কষ্ট করতে পারেন তাহলে জান্নাত প্রবেশ করবেন, আর যদি আপনি কষ্ট না করতে পারেন তাহলে হবে না। যদি বলেন যে হজ করব, এতে কষ্ট নাই, জি 5 লাখ টাকা আপনি ম্যানেজ করবেন, 10 টাকা খরচা করে একটা চায়ের দোকানে বসতে পারছেন না, 5 লাখ টাকা আপনি ম্যানেজ করবেন, তারপর আপনার হজ হবে। এত বড় কষ্ট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তুমি যদি একটার পরে একটা কষ্ট করতে পারো তাহলেই তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর তুমি যদি কষ্ট করতে না পারো তাহলে তুমি জান্নাতে কোনো সময় প্রবেশ করতে পারবে না। যতগুলো আপনি ইবাদত করবেন, ইবাদত করতে গেলে আপনাকে কষ্ট পরিশ্রম করতে হবে, যদি জান্নাতে যাওয়ার আপনার মনোভাব থাকে। আর যদি বলবেন জান্নাতে জাহান্নামে যাব, তাহলে আপনাকে আমাকে মেহনত ছাড়াই অনায়াসে আপনি জাহান্নামের মধ্যে পৌঁছে যাবেন। একটা ছেলে দেখেন, এই যে চলে আসছে সামনে আপনার 1 জানুয়ারি, এই জানুয়ারি মাসে 1 জানুয়ারিতে পিকনিক খাওয়ার নাম করে ছেলে মেয়ে বেরিয়ে যাচ্ছে, মদ খাচ্ছে আর অশ্লীলতা করছে, যত রকমের গুনাহ, সেই গুনার সঙ্গে ছেলে মেয়ে জড়িত হয়ে যাচ্ছে। নবীজি আমার বলছেন, তুমি যদি পারো এই ছোট্ট ছোট্ট গুনাহগুলো একটার পরে একটা করতে পারো, তাহলে তোমাকে জাহান্নামে গুনাহে পৌঁছে দেবে, তোমাকে আর কিছু চিন্তা ভাবনা করতে হবে না। আজকে চিন্তা করেন, একটা ছেলে মোবাইল কানে লাগিয়ে দিয়ে টিউশনি পড়তে যাচ্ছে, এবং সে কানে লিড আপনার অশ্লীল গান বাজছে, আর সে মাথা হিলাতে হিলাতে চলে যাচ্ছে। নবীজি আমার বলছেন, তুমি যদি এই রকম ধরনের কাজ করতে পারো, এই রকম ধরনের যদি তুমি গুনাহ করতে পারো, এই রকম যদি অলস হয়ে বসতে পারো, এই রকম ধরনের যদি তুমি খারাপ কাজ করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি জাহান্নামের মধ্যে পৌঁছে যাবে। আর এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, কত ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে কষ্ট লুকিয়ে আছে, আমি যা দেখেছি তোমরা যদি দেখতে, তোমরা যদি সেই জিনিসটা দেখতে পারতে, তাহলে কি করতে? তোমরা বেশি বেশি করে কান্না করতে, হাসার তোমরা গল্পটা ভুলে যেতে, বেশি বেশি করে দুনিয়ার মধ্যে তোমরা কাঁদতে, আর তোমরা হাসিটা তোমাদের উঠে যেত মন থেকে, হাসতে পারতে না। আজকে দেখেন, আজকে আমরা 24 ঘন্টার জন্য ইসলাম আমাদের মধ্য থেকে এই কেড়ে নেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে। প্রতিটা ছেলে এবং মেয়ের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে কেউ তো পাবজিতে ব্যস্ত, কেউ তো ফ্রি ফায়ারে ব্যস্ত। মা 10টা ছেলে মেয়েকে নিয়ে আগের জামানায় একসঙ্গে বসে গিয়ে শুয়ে গিয়ে কোরআনের তেলাওয়াত শেখানো হয়েছে, 1টা 2টা করে সূরা শিখিয়ে দেওয়া হয়েছে, আলহামদু থেকে শুরু করে নিয়ে 8টা 10টা সূরা, নাস ফালাক শিখাতে শিখাতে 8টা 10টা করে সূরা শিখিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমরা আর ছেলে মেয়েকে সেই দ্বীন ইসলামের জ্ঞান দিতে পারছি না, এবং সেই দ্বীন ইসলামের শিক্ষা দিতে পারছি না। এখন আমাদের ছেলে একটা পাবজি নিয়ে ব্যস্ত, একটা গেম নিয়ে ব্যস্ত, মা আর একটা সিরিয়াল নিয়ে ব্যস্ত। যা হোক, কথা বলতে বলতে আমার সময় শেষ হয়ে গেল। আমি আমার বক্তব্য বিষয়কে এখান থেকে ইতি করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আল্লাহ যেন আমাদেরকে শোনার পরে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।